হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই হিরো কুকিং হাউস। আজকে আমি দেখাবো ভেজিটেবল লেরকা খিচুড়ির রেসিপি। ভেজিটেবল লেরকা খিচুড়ি যে এতটাই টেস্টি হয়, আজকের এই রেসিপি না দেখলে বুঝতেই পারবেন না। শুরুতে আমি এখানে 2 রকমের ডাল আর পরিমাণ মতো চাল নিয়ে নিয়েছি। তারপর গোল গোল করে এখানে আমি আলু এবং মূলা কেটে নিয়ে ভালোভাবে ক্লিন করে নিয়েছি। আর পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি করে নিয়েছি, পরিমাণ মতো পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ কুচি করে নিয়েছি, পরিমাণ মতো শিম ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। তারপর একটা কড়াইতে হলুদ, মরিচ, লবণ দিয়ে আমি মূলা এবং আলুগুলার কিছুক্ষণ ফ্রাই করে নেব একদম সফট হওয়া পর্যন্ত। শুরুতে আলু মূলাগুলো ফ্রাই করে একপাশে রেখে দেব। দেন আরেকটা কড়াইতে সেমভাবে লবণ, হলুদ, মরিচ মেখে শিমগুলারে ফ্রাই করে একপাশে রেখে দেব। তারপর পরিমাণ মতো তেল গরম করে আমি গরম তেলে প্রথমে চাল ডালগুলারে 10 মিনিটের মতো ফ্রাই করে নেব। চাল ফ্রাই হয়ে যখন ফুটতে শুরু করেছে এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো গরম পানি। তারপর আগে থেকে ভেজে রাখা সব ভেজিটেবল অ্যাড করে দিতেছি। তারপর এখানে আমি 2 টিস্পুন জিরা ধনিয়া এবং 2 টিস্পুন লাল মরিচের গুঁড়ি, 2 টিস্পুন হলুদ মশলা দিয়ে দিয়েছি। আমি আমার পরিমাণ মতো অ্যাড করে দিয়েছি। তারপর এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি অ্যাড করে দিতেছি। খাবারের টেস্ট বাড়ানোর জন্য আমি এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দেব। লবণটা লাগলে পরে আবার অ্যাড করা যাবে টেস্ট করে। তারপর আমি সব উপকরণ এভাবে হাত দিয়ে মিক্স করে দেন আমি কুক করব। আজকের এই রেসিপি ফলো করলে নতুন রাঁধুনিরাও খুব ইজিভাবে খুব টেস্টি করে লেরকা খিচুড়ি বানাতে পারবেন। আর এইভাবে একবার বানিয়ে খাওয়ালে কাউকে বারবার বানিয়ে খাওয়ানোর জন্য রিকোয়েস্ট আসবে। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন, এতে করে পরবর্তী নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তারপর এখানে আমি অ্যাড করে দিতেছি পুঁই শাক। লেরকা খিচুড়িতে শাক সবজি যত পরিমাণে দিবেন ততটাই খেতে খুবই মজার হয়। আর পুঁই শাক দিলে আরও খুবই টেস্টি হয়। আমি পুঁই শাক দিয়ে এভাবে উল্টিয়ে দিতেছি নেড়ে ছেড়ে। খিচুড়িকে সুঘ্রাণ করার জন্য দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া পাতা। সব উপকরণ দেওয়া শেষ। আমি এখন নেড়ে ছেড়ে আরও 10 মিনিটের মতো কুক করে নেব। এইভাবে আমার খিচুড়িগুলা রান্না হয়ে যাচ্ছে। আর কিছুক্ষণ পর আমি এগুলারে চুলা বন্ধ করে নামিয়ে রাখবো। তো আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। সো এনাফ টুডে গাইস, আল্লাহ হাফেজ।